আপনারা যদি গায়ের জোরে করেন তাহলে কিছু করার নাই। এটা গায়ের ওদিকে জোরে যেতে পারবেন না, এটা আইনের জোর। যদি এটা হচ্ছে আইনের জোর ভাই। আপনারা এটা বলি না, এটা সরকারের সিদ্ধান্ত। আপনার কমলে আপনি সরকার নিজের দাবি করেন। আপনি নৈতিকতার মানদণ্ড এটা কিভাবে তাহলে সরকারের এটা তো নৈতিকতার সাথে সম্পর্কিত কিছু না। সরকার তো কি অনেক কথা বলেন? দেখছি আমরা সরকার। আপনি 500 পোস্টের এগেইনস্টে অ্যাপ্লাই করছেন, 500 থেকে তো কমে নাই। আপনি আসছেন 500 থেকে কেন বাড়তেছেন? হ্যাঁ, সবারই তো বাড়তেছে না বাড়ে, কেন? আমাদের সেটা সময় সবার বাড়ুক। আপনি তো 500 নিচে নামতেছেন না, 500 থেকে তো কমে নাই। না না এটা শেখ হাসিনার সময়ে বাড়ছে। ভাই শুনেন, কেন 500 নিচে নামলে তো হয়তো অন্যায়। আমি সেটাই বলছি তো অনৈতিক। আপনার প্রত্যেক BCS এ অন্যায় অনৈতিকের এই যে ডেফিনিশন উল্টাপাল্টা দেন না ভাই। হ্যাঁ, definition শুনেন, আপনার ইলিগাল 500 নিচে নামাইলে তো ইলিগাল হয়ে যেত, কারণ সার্কুলে বলছে 500 নিচে নামাইলে তো ইলিগাল হয়ে যেত। আপনারা লিডারশিপ ঠিক করে আসেন, কথা বলতে চাই। না না আপনারা যদি গায়ের জোরে করেন তাহলে কিছু করার নাই। এটা গায়ের ওদিকে জোরে যেতে পারবেন না, এটা আইনের জোর। যদি এটা হচ্ছে আইনের জোর ভাই। যদি কোনো কারণ ছাড়া সিএ কাজের ভাই, ঠেকাই আইনের দেয় জোর অনেক দেখা তাহলে হয়েছে। এটা হইতেছে গায়ের জোর। অনেক দেখছি এটা হচ্ছে গায়ের জোরে আপনারা ঠেকাইলেন। প্রতি বিসিএস এই আচ্ছা, পোস্ট সংখ্যা এখানে বৃদ্ধি পায়, কিন্তু আমরা আমাদের পাবে না। এবং এক ধরনের আগের যে একটা সিনারিও, পুলিশ প্রশাসনের যে আগের যে একটা সিনারিও, সেটা কিন্তু 44 বিসিএস প্রার্থীদের সাথে তার কিন্তু একটা রিপিটেশন হলো। যে ঘটনাটা আমরা আসলে প্রকাশ্যে দেখি, তার নেপথ্যে আসলে বিভিন্ন রকমের বিষয় থাকে, অনেকের দুরভিসন্ধি, অনেকের ষড়যন্ত্র, অনেক কিছু থাকে। তো প্রত্যেক বিসিএসেই হচ্ছে এই 40, 41, 43 তিনটা বিসিএসে 400 থেকে 500 পদ, প্রত্যেক বিসিএসে 400 থেকে 500 পদ করে বেড়েছে। তো আমাদের 44তম বিসিএসে এই পদগুলো হচ্ছে বাড়ানো হচ্ছে না। 44, 45, 46 এই বিসিএসগুলোকে এইভাবে বঞ্চিত করা হবে। তো এইখানে যে জিনিসটাকে সামনে নিয়ে আসা হচ্ছে যে এই ব্যাচগুলো সামহাও মানে স্বৈরাচারের সাথে কানেক্টেড, স্বৈরাচারের দোসর ব্যাচ। মানে আসলে এগুলো সত্য না, আমরা সবাই জানি মিথ্যা। মানে মূলত বঞ্চিত করা হবে, কোনো দুরভিসন্ধি আছে, এখানে কোনো ষড়যন্ত্র আছে। বঞ্চিত করা হবে, একটা ব্যাচকে অস্থিতিশীল করা হবে, অসন্তোষ এদের ভিতরে তৈরি করা হবে। ওইটার জন্যে যেন এরা আরও বেশি আশঙ্কার ভেতরে ভোগে, তার কারণে এরকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে তোমরা স্বৈরাচারের দোসর বিধায় তোমাদেরকে বঞ্চিত করা হবে। এই আশঙ্কা থেকেই আমরা আসলে এখানে এসেছি যে যেহেতু প্রথাগত উপায়ে প্রত্যেক বিসিএসেই অনেক আগের বিসিএস থেকে, প্রায় 10 বিসিএস থেকে এই প্রথা চলে আসছে। তো প্রত্যেক বিসিএসে যেহেতু প্রথাগত উপায়ে আমাদের পদ বৃদ্ধি পায় চূড়ান্ত সুপারিশের সময়, তো 44-এ যেন বৃদ্ধি পায়। তো আমরা জানি 44-এর ক্ষেত্রে অনেকগুলো পদ আসছে, প্রায় 8 শতাধিক পদ আসছে। বিভিন্ন জায়গা থেকে এই পদগুলো রিজেক্টেড হয়েছে এবং সব জায়গায় এই অজুহাত দেওয়া হয়েছে যে সিআর অফিস থেকে রিজেক্ট করা হচ্ছে। এতে করে যেন মনে হচ্ছে যে একটি চক্র আসলে এখানে আমাদের যে 44 যে ব্যাচ, যে শিক্ষার্থী, যে চাকরি প্রার্থী, তাদেরকে সরকারের বিরুদ্ধে অসন্তুষ্ট করে তোলার একটা ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। আমরা তো আসলে বিসিএস ক্যান্ডিডেট, আমরা এই জিনিসগুলো নিয়ে পড়াশোনাও করি, আমরা বুঝি। আমরা বলছি না যে নতুন করে কোনো মন্ত্রণালয় অধিদপ্তর থেকে পদ জনপ্রশাসনে পাঠাক বা 44-এর জন্য। যে পোস্টগুলো 44 বিসিএস থেকে নেওয়ার জন্য জনপ্রশাসনে অধিবেশন অলরেডি এসেছে, যে এই পোস্টগুলো 44-কে দেওয়া হোক, সেইগুলো কেন 44-কে দেওয়া হবে না? সরকার কিসের দোহাই দিয়ে? আমরা যেহেতু জনপ্রশাসন বারবার বলছে যে সিএ কার্যালয় রিজেক্ট করছে, আমরা সেই জন্য সিএ কার্যালয় অভিমুখে যাচ্ছি, যমুনা অভিমুখে। আমরা তার মুখ থেকে শুনতে চাই, অথবা তার প্রতিনিধির মুখ থেকে শুনতে চাই যে আমাদের দোষটা কোথায়। কারণ 44 এমন একটা ব্যাচ যারা এই 24-এর আন্দোলনের যদি একেবারে প্রথম দিকের স্টেক হোল্ডার বলি, এরা 44-এর ব্যাচ। এখন পুলিশ যেটা আচরণ করছে সেটা বিগত সময়ের আচরণ, যে তাদের কোনো জবাবদিহিতা নাই, তারা কোনো প্রশ্নের উত্তর দিবে না, কিন্তু আমাদেরকে যেতে দেবে না। প্রথাগত উপায়ে যে সুবিধাগুলো প্রত্যেক বিসিএস পায়, আমরাও জাস্ট 44তম ব্যাচও যেন এই সুবিধাটা পাই। এবং আমাদের যে পুলিশ প্রশাসনের আচরণ, এই আচরণ থেকে আসলে এটা প্রমাণিত হয় যে এখানে দুরভিসন্ধি, এখানে চক্রান্ত, ষড়যন্ত্র এগুলো আসলে বিদ্যমান। এখন পরবর্তী সিদ্ধান্ত আমরা 44তম বিসিএস ব্যাচ অবশ্যই এই মর্মে আমরা অবস্থান গ্রহণ করব। আমরা 44 বিসিএসে পোস্ট সংখ্যা বৃদ্ধি না করে যদি রেজাল্ট দেওয়া হয়, এটা 44 বিসিএসের সাধারণ প্রার্থীগণ মেনে নেবে না। প্রথম কথা, যে কোনোভাবে 44 বিসিএসের চাহিদাপ্রাপ্ত যে পোস্টগুলো আছে সেগুলো 44-কে দিতে হবে। সেটা কিভাবে কে দিবে সেটা তাদের ব্যাপার। কারণ এই 44 বিসিএসের পোস্টগুলো যদি আমরা না পাই, আমাদেরকে স্বৈরাচারের দোষর ট্যাগ দেওয়া হয়েছে, এই ট্যাগ নিয়ে আমাদের কর্ম করতে হবে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এই পোস্টগুলো বৃদ্ধি করে যদি 44-এর রেজাল্ট দেওয়া হয় তড়িঘড়ি করে, এটা আমরা মেনে নেব না।